হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ 9 অ্যান্ড 10। আমি তোমাদের কেডি স্যার। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব ওটা হচ্ছে পরীক্ষাগার এবং রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, ক্লাস 10 এর একটা ইম্পর্টেন্ট টপিক। তো আজকে যে পার্টটা আমরা করবো ওটা হচ্ছে থার্ড পার্ট। ফার্স্ট পার্টে আমরা অ্যামোনিয়া কমপ্লিট করেছিলাম, সেকেন্ড পার্টে আমরা কি কমপ্লিট করেছিলাম, হাইড্রোজেন সালফাইড কমপ্লিট করেছিলাম। আজকে আমরা করবো হচ্ছে নাইট্রোজেন গ্যাস। দেখো, নাইট্রোজেন গ্যাস যদি তোমাদেরকে বুঝতে হয়, ফার্স্টে তো দেখো নাইট্রোজেন। নাইট্রোজেন নাইট্রোজেনের সংকেত যদি বলি তাহলে সংকেত কি হবে, এন হবে। কিন্তু নাইট্রোজেন গ্যাস যদি বলি, নাইট্রোজেন গ্যাস নাইট্রোজেন গ্যাস মানে N2। তার মানে এখানে একটা নাইট্রোজেন থাকবে, আরেকটা নাইট্রোজেন থাকবে, তার মধ্যে ট্রিপল বন্ড। এই ট্রিপল বন্ডটা ভীষণ কি হয়, শক্তিশালী হয়। এই জিনিসটা ভালো করে দেখো তোমরা। নাইট্রোজেন যদি দেখি, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, তাহলে 7 এ আসছে। তাহলে এর মধ্যে নাইট্রোজেনের মধ্যে নাম্বার অফ প্রোটন কত হবে, 7। নাম্বার অফ প্রোটন যদি 7 হয় তাহলে নাম্বার অফ ইলেকট্রন কত হবে, নাম্বার অফ ইলেকট্রনও কত হবে, 7 হবে। তাহলে এই ইলেকট্রনের যদি বিন্যাস করি তাহলে কত আসবে, কে, এল, এম, এন। এগুলো কি, এগুলো হচ্ছে কক্ষপথ। এটাতে যদি বিন্যাস করি তাহলে কত আসবে, ফার্স্ট এটাতে 2, দেন তারপর এটাতে আসবে 5। কিন্তু তাহলে এখানে কত আসছে, 5 আসছে। তার মানে ও কি করবে, ও আরো 3টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। কেন গ্রহণ করবে, স্টেবিলিটির জন্য। স্টেবিলিটির জন্য আমরা পড়াশোনা কেন করছি, তার কারণ আমাদের স্টেবিলিটির জন্য। স্টেবিলিটি কি, কেউ যদি বলে যে হ্যাঁ আমি পড়াশোনা করছি যাতে ভালো রেজাল্ট পাই, তো ভালো রেজাল্ট কেন চাই আমরা, তার কারণ আমরা যদি ভালো করে পড়াশোনা করি তাহলে আমরা ভালো চাকরি পাবো। দেন তাহলে কি থাকবে, আমার কাছে টাকা থাকবে, আমার লাইফটা স্টেবল হবে। তাহলে স্টেবিলিটির জন্য। তাহলে এখানেও কি আছে, ওর কি হতে হবে, অক্টেট ফুলফিল হতে হবে। তাহলে অক্টেট ফুলফিল কেন হতে হবে, স্টেবিলিটির জন্য। তাহলে এখানে কি হবে, দেখো নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের লাস্ট শেলে কটা ইলেকট্রন ছিল, একটু আগে আমরা দেখলাম। নাইট্রোজেনের লাস্ট শেল মানে কি, 7, এই এল নাম্বার কক্ষপথ। এই কক্ষপথে 2 নম্বর কক্ষপথ এল কক্ষপথে কটা ইলেকট্রন আছে, 5টা ইলেকট্রন আছে। তাহলে এখানে যদি 5টা ইলেকট্রন থাকে, 1টা 2টা 3টা 4টা 5টা, আর এখানে আরেকটা নাইট্রোজেন আছে, ওর মধ্যেও কি আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। এই নাইট্রোজেনটার কটা ইলেকট্রন লাগতো, আরো লাস্ট শেলে 5টা ইলেকট্রন ছিল আগে থেকে, আরো কটা ইলেকট্রন লাগবে, আরো 3টা ইলেকট্রন ওর লাগবে। সেম ভাবে এই ইলেকট্রনেরও কি আছে, লাস্ট শেলে 5টা ইলেকট্রন ছিল, আরো কটা লাগবে, আরো 3টি ইলেকট্রন লাগবে। তাহলে 3টা ইলেকট্রন যদি লাগে, ও কি করবে, এই নাইট্রোজেনটা এর সাথে একটা পেয়ার করবে, এই নাইট্রোজেনটা এটার সাথে। তাহলে এখানে কি হচ্ছে, এই বন্ড ফর্ম হচ্ছে। তাহলে কি হচ্ছে, এটা ট্রিপল বন্ড। তার জন্য কি হয়, নাইট্রোজেন গ্যাস স্টেবল হয়। নাইট্রোজেন গ্যাস, এত অব্দি বুঝতে পারলে যে N2 এর স্ট্রাকচার কেমন হয়। এটাকে কি বলে, এটাকে লুইস ডট স্ট্রাকচার বলে। এটাকে কি বলে, এটাকে লুইস ডট স্ট্রাকচার বলে। তোমরা তো জানোই এটা, ফার্স্ট সামেটিভে ছিল লুইস ডট চিত্র বা স্ট্রাকচার। আচ্ছা,
এবার তাহলে মেন জিনিসে আসি যে হ্যাঁ নাইট্রোজেন গ্যাস প্রস্তুত হবে কি করে। তো নাইট্রোজেন গ্যাস আমাকে কি করতে হবে, প্রস্তুত করতে হবে। নাইট্রোজেন গ্যাস আমরা প্রস্তুত কি করে করব, মেন তো যে জিনিসটা আমাকে মাথায় রাখতে লাগবে যে এখানে কি আছে, NH4Cl আছে, এর সাথে কে রিঅ্যাক্ট করবে, NaNO2, এখান থেকে কি উৎপন্ন হবে, NH4NO2, আর তার সাথে কি আসবে, NaCl। তাহলে এটা কি, এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড, এখানে কি সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম সোডিয়াম নাইট্রাইট, এটা আছে। এখান থেকে কি উৎপন্ন হলো, অ্যামোনিয়াম নাইট্রাইট, আর সাথে NaCl তো লবণ, সোডিয়াম ক্লোরাইড। এত অব্দি ক্লিয়ার। এখানে কি হচ্ছে, এই যে এটা উৎপন্ন হলো NH4NO2, NH4NO2, এই NH4NO2টাকে যদি আমি উত্তপ্ত করি তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে, এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে H, এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে, আরে কি হয়ে গেল এটা, এটা NH4NO2, অ্যামোনিয়াম নাইট্রাইট, অ্যামোনিয়াম নাইট্রাইট, নাইট্রাইট, এটাকে যদি উত্তপ্ত করি তাহলে কি উৎপন্ন হবে, নাইট্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস। আর কিন্তু কথা হচ্ছে এটাকে এক স্টেপে করানো হয় না, এই যে একটার থেকে যে নাইট্রোজেন গ্যাস প্রস্তুত হচ্ছে এটা কি করানো হয় না, একটি স্টেপে করানো হয় না। কেন, কেন করানো হয় না, তার কারণ একটা স্টেপে যদি হুট করে করানো হয় তাহলে বিস্ফোরণ হতে পারে। তাহলে এখানে কি করতে হয়, দুটি স্টেপে করানো হয়। এটা যেরকম দেখতে মনে হচ্ছে যে হ্যাঁ এটা একটা স্টেপে করে দিচ্ছি, বাট এটা একটা স্টেপে হয় না, এটা কি করতে হয়, দুটা স্টেপে করানো হয়। এত অব্দি ক্লিয়ার, কোনো রকম কনফিউশন আছে কারো? বুঝতে পেরেছো? দেখ, আমাদের ফ্লো যেরকম চলে প্রত্যেকদিন আমরা যেরকম করি, আজকেও আমরা ওরকমই করব। যে আমাদের ফ্লো কি যাবে, যে নাইট্রোজেন গ্যাস আছে, নাইট্রোজেন গ্যাসের আমরা কি কি পড়বো, এক তো পড়বো প্রস্তুতি, প্রস্তুতি, দেন আমরা কি করব, ধর্ম পড়ব। ধর্মর আন্ডারে কি কি আসবে, একটা আসবে ভৌত ধর্ম, ভৌত ধর্ম, আরেকটা আসবে হচ্ছে রাসায়নিক ধর্ম। দেন আমরা পড়বো এর আন্ডারে কি আছে, নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রোজেনের ব্যবহার বলে একটা আছে, নাইট্রোজেনের ব্যবহার,
বা নাইট্রোজেন গ্যাসের ব্যবহার যেটা, লাস্ট যে পার্টটা আছে ওটা হচ্ছে আমাদের নাইট্রোজেন ফিক্সেশন। নাইট্রোজেন ফিক্সেশন, বা এটাকে লিখতে পারো নাইট্রোজেন সংবন্ধন। সংবন্ধন, এই জিনিসটা খাতায় লিখে নাও। এটা কি? নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেন গ্যাসের থেকে আমরা কি কি পড়বো? প্রস্তুতি পড়বো। প্রস্তুতির পরে আমরা ধর্ম, ধর্মর আন্ডারে ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম পড়বো। দেন নাইট্রোজেনের ব্যবহার পড়বো। নাইট্রোজেন ফিক্সেশন দিয়ে আমাদের টোটাল পার্টটা কমপ্লিট হবে। ব্যবহারটা পড়েই নি। এক, কি কাজে লাগে নাইট্রোজেনের ব্যবহার? সার প্রস্তুতিতে। প্রস্তুতিতে ব্যবহার করা হয়। দুই, হিমায়ক হিসেবে ব্যবহার করা হয়। হিমায়ক হিসেবে ব্যবহার করা হয়। হিমায়ক হিসাবে ব্যবহার করা হয় মানে হিমঘরে ব্যবহার করা হয়। হিমঘর। কি আছে তারপরে? ক্রায়ো সার্জারিতে ব্যবহার করা হয়। সার্জারিতে ব্যবহার করা হয়। ক্রায়ো সংরক্ষণে ব্যবহার করা হয়। ক্রায়ো সংরক্ষণে ব্যবহার করানো হয়। তো ক্রায়ো সংরক্ষণ, এই ওয়ার্ডটা তো তোমরা পরিচিত। ক্রায়ো সংরক্ষণ কি? ওই যে তোমরা ক্লাস 7-এ কি 8-এ, খুব সম্ভবত ক্লাস 8-এ ছিল, কি ছিল যে ক্রায়ো সংরক্ষণ হচ্ছে মাছের পিটুইটারি থেকে যে পিটুইটারি নির্যাসটাকে বের করে নেওয়া হয়, দেন ওটাকে সংরক্ষণ করা হয়, করে নিয়ে আবার যখন মাছ চাষ করা হয় তখন ওই আরেকটা মাছের মধ্যে ওই ইনজেকশনটাই কি করা হয়, আবার ওটা ইনজেক্ট করা হয়। তো ওখানে আমরা ক্রায়ো সংরক্ষণের কথা বলেছিলাম। ক্রায়ো সংরক্ষণ জাস্ট প্রিজার্ভিয়াল ম্যাটেরিয়াল, প্রিজার্ভ করা যায়। এত অব্দি ক্লিয়ার? এবার তোমাদের হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক কি থাকবে কমেন্টে জানাও। কি জানাবে? না, নাইট্রোজেন গ্যাসের আরেকটা ব্যবহার, N2-র আরেকটি ব্যবহার। আরেকটা ভালো ব্যবহার আছে যেটা পরীক্ষাগারে ব্যবহার করা হয়, ল্যাবরেটরিতে ব্যবহার করা হয়, ওটা N2 দিয়ে দিলাম। পরীক্ষাগারে ব্যবহার করা হয়। পরীক্ষাগারে একটা জিনিস ব্যবহার করা হয় যেটা প্রস্তুত করতে আমার কি লাগে, এই নাইট্রোজেন গ্যাস লাগে। বুঝতে পারছো? এরপরে যেটা আমরা পড়বো ওটা হচ্ছে নাইট্রোজেনের ভৌত ধর্ম। ঠিক আছে, নাইট্রোজেন গ্যাসের ভৌত ধর্ম। তোমরাও খাতায় লেখো, তাহলে পরে তোমাদের কাছে একটা ক্রিস্প নোট থাকবে। এই জিনিসটা দরকার যে হ্যাঁ তুমি
বইয়ে একটা জিনিস লেখা আছে, তুমি বইয়ের থেকে পড়লে সেটা আলাদা জিনিস, তোমার কাছে যাতে একটা শর্ট নোট থাকে, যাতে পরীক্ষার আগের দিন তুমি শর্ট নোট গুলো দেখে যেতে পারো। তাছাড়া বই তো পড়তেই হবে। দেখো এখানে কি বলছে, নাইট্রোজেন গ্যাসের ভৌত ধর্ম। তাহলে ফার্স্ট যে ভৌত ধর্মটা বলি, নাইট্রোজেন গ্যাস কি? বর্ণহীন, গন্ধহীন। নাইট্রোজেন গ্যাস কি? বর্ণহীন আর গন্ধহীন। নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর যদি বলি তাহলে কত হয়? নাইট্রোজেন গ্যাসকে যদি চেক করি, নাইট্রোজেন গ্যাস N2, N2 যদি লিখি তাহলে ওটা কত হবে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। নাইট্রোজেন তার মানে এর কত হবে? 14 ইন্টু 2 মানে 28। তাহলে 28 যদি ওর মলিকিউলার ওয়েট হয়, আমরা বাষ্প ঘনত্ব বের করতে পারি। m is equals to 2d, এটা বাষ্প ঘনত্ব বের করার ফর্মুলা। তাহলে m is equals to কত আছে? 28, 2 d, 2 মাল্টিপ্লায়ার আছে, এদিকে গেলে কি হবে? ডিভাইড হবে। তার মানে আমার অ্যান্সার কত হবে? 28/2 is equals to d, মানে আমার অ্যান্সার হবে d is equals to 14। বাষ্প ঘনত্ব কত? বাষ্প ঘনত্ব হচ্ছে 14। বাষ্প ঘনত্ব বাষ্প ঘনত্ব 14, মলিকিউলার ওয়েট বা আণবিক ওজন কত হবে? 20। এত অবধি বুঝতে পেরেছো সবাই? এই জিনিসটা খাতায় লিখে নাও। তাহলে এখান থেকে এই পার্টটা যদি হয়ে যায়, তাছাড়া আরেকটা কি আছে, সাধারণ অবস্থায় কেমন থাকে? নাইট্রোজেন গ্যাস সাধারণ অবস্থায় কি হয়? সাধারণ অবস্থাতে কি হয়? সাধারণ অবস্থাতে গ্যাসীয় হয়, গ্যাসীয় হয়। যদি বলি এর স্ফুটনাঙ্ক কত? স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক হচ্ছে -198 ডিগ্রি, -198 ডিগ্রি সেলসিয়াস। 198, 195.8 ডিগ্রি স্ফুটনাঙ্ক। এখান থেকে আরেকটা আছে, ওটা গলনাঙ্ক। গলনাঙ্ক কত হবে? গলনাঙ্ক হবে 209.8 ডিগ্রি। এটার মধ্যেই যা আছে কি সব ভৌত ধর্ম। এর পরের পার্টটাতে যেটা আমরা স্টার্ট করব ওটা হচ্ছে রাসায়নিক ধর্ম দিয়ে স্টার্ট করব। দেখে নাও, টোটাল জিনিসটা ক্লিয়ার থাকলে দেখে নাও। এত অবধি কারো কোনো রকম প্রবলেম নেই তো? যদি থাকে দেখো, তোমাদের যদি কোনো রকম কোথাও প্রবলেম থাকে তোমরা আমাকে কোথায় জানাতে পারো? কমেন্ট সেকশনে জানাতে পারো বা টেলিগ্রাম গ্রুপে জানাতে পারো। তোমাদের জন্য টেলিগ্রাম গ্রুপ আছে, নিচে ডিসক্রিপশনে আছে, তোমরা টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রাম থেকে আমাকে কোয়েশ্চেন করার থাকলে কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারো, কোনো রকম ডাউট হোক। ঠিক আছে, তাহলে এবার আমরা স্টার্ট কি করব? এবার আমরা স্টার্ট করব হচ্ছে রাসায়নিক ধর্ম। দেখো, রাসায়নিক ধর্মের একটা রাখছিলাম। রাসায়নিক, দেখো, রাসায়নিক ধর্মের মধ্যে তোমাকে যে মেইন জিনিসটা জানতে লাগবে ওটা কার কার সাথে রিয়াকশন দেখবো। একবার দেখবো আমি হাইড্রোজেনের সাথে রিয়াকশন, একবার দেখবো আমি অক্সিজেনের সাথে রিয়াকশন, দেন একবার দেখবো ম্যাগনেসিয়ামের সাথে রিয়াকশন, দেন CaCa2 সাথে, CaC2 সাথে রিয়াকশন। রাসায়নিক ধর্ম কার কার সাথে রিয়াকশন করব? একবার পড়বো আমি হাইড্রোজেনের সাথে রিয়াকশন, একবার পড়বো অক্সিজেনের সাথে রিয়াকশন,
দেন পড়বো ম্যাগনেসিয়ামের সাথে রিয়াকশন, আর লাস্ট যেটা আছে CaC2 সাথে। তাহলে এই চারটার সাথে রিয়াকশন যদি আমি পড়ে নিই, কার রিয়াকশন? না, নাইট্রোজেন, নাইট্রোজেনের রিয়াকশন। এই চারটার সাথে একবার এর সাথে, একবার এর সাথে, একবার এর সাথে, একবার রিয়াকশন যদি পড়ে দিই, তাহলে পরেই আমাদের টোটালটা কমপ্লিট হয়ে যাবে। এই জায়গাটা তাহলে ফিল করবো, এখানে প্রত্যেকের সাথে রিয়াকশন একটা একটা জায়গাতে থাকবে। ধরো এটা নোট এরকম হবে, দেখো এবার কি আছে, কি করবো ফার্স্টে, কার সাথে রিয়াকশন করবো? নাইট্রোজেনের সাথে যদি আমি কার রিয়াকশন করাই, হাইড্রোজেনের রিয়াকশন করাই, তাহলে আমার কি উৎপন্ন হবে? NH3 উৎপন্ন। এটা লিখলে কি হবে? হ্যাঁ, এটা লিখলেই হবে। আমি তো স্যার ব্যালেন্স করলাম না। দেখো, ব্যালেন্স করলে করতে পারো, ব্যালেন্স যদি করতে চাও তাহলে করতে পারো, বাট আমি বলবো যদি ব্যালেন্সিং এ কনফিউশন হয় যে ব্যালেন্সিং ঠিক হবে না ভুল হবে, এটাতে যদি কনফিউশন থাকে, তাহলে আমি বলবো এটা লিখে আসো। তার কারণ আমি এখানে কি দিচ্ছি, অ্যারো সাইন দিচ্ছি না, অ্যারো মানেই আমি বলে দিচ্ছি যে এটা ব্যালেন্সড না। যদি এটা ব্যালেন্সড হতো তাহলে পরে আমি এটা দিতাম, যদি এটা ব্যালেন্স হতো তাহলে পরে আমি এটা দিতাম, কিন্তু আমি কি এটা দিচ্ছি? এটা দিচ্ছি না, কি দিচ্ছি? অ্যারো দিচ্ছি। তাহলে অ্যারো দিচ্ছি মানেই এটা ব্যালেন্স না, এটা আমি বলে দিচ্ছি। ভুল লেখার থেকে কম লেখো, ঠিক আছে। তারপরে যদি ব্যালেন্স করতে চাও, তাহলে এখানে দেখাচ্ছি যে নাইট্রোজেন দুটা আছে, হাইড্রোজেন দুটা আছে, কিন্তু হাইড্রোজেন এখানে তিনটা আছে। তাহলে এটাকে যদি সেম করতে চাই, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, আর এটাকে 3 দিয়ে। তাহলে এখানে কত আসলো? এখানে চলে আসলো হাইড্রোজেন 6, নাইট্রোজেন 2। এখানেও কত চলে আসছে? হাইড্রোজেন 6, নাইট্রোজেন 2। তাহলে টোটালটা ব্যালেন্স হয়ে গেল। এরপর তুমি অ্যারো দাও, ইকুয়ালস টু সাইন দাও, যা ইচ্ছা দাও, বাট এটাই অ্যান্সার। এত অব্দি বুঝতে পারছো? কারো কোনো রকম কনফিউশন কোনো জায়গায়? কিন্তু এই জিনিসটাকে যদি আমি একবার ভালো করে লিখি যে হ্যাঁ কি হচ্ছে, এখানে আমার আছে নাইট্রোজেন, সাথে কি আছে? হাইড্রোজেন। রিয়াকশন হচ্ছে, হয়ে কি উৎপন্ন হচ্ছে? NH3 উৎপন্ন হচ্ছে। ব্যালেন্স করতে চাই, ব্যালেন্স করে দিলাম। কিন্তু এখানে অ্যাকচুয়ালিতে আমাকে যে জিনিসটা লিখতে হবে, যেটার জন্য আমি মার্কস পাবো, ওটা হচ্ছে 200 ATM চাপ, 550°C, লৌহ চূর্ণ অনুঘটক এবং সাথে মলিবডেনাম। এই জিনিসটা তোমাকে লিখতে হবে, আর পরীক্ষার খাতায় এই জিনিসটাই থাকবে। পরীক্ষার খাতায় এই জিনিসটা থাকবে, প্লাস এখানে তোমাকে বক্স করে দিয়ে আসতে হবে। তাহলে এখানে কি হচ্ছে? নাইট্রোজেনের সাথে রিয়াকশন হচ্ছে, কার রিয়াকশন হচ্ছে? হাইড্রোজেনের। রিয়াকশন হয়ে কি উৎপন্ন হচ্ছে? অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। কোন প্রসেসে? এবার পদ্ধতি, এবার পদ্ধতিতে। বাট তোমাকে এই জিনিসটা ঠিকঠাক করে লিখে আসতে লাগবে, যেটা হচ্ছে এটা কি, 200 ATM, 550°C, লৌহ চূর্ণ অনুঘটক, সাথে মলিবডেনাম। ক্লিয়ার? এটা লিখে দিয়ে আসতে হবে। এটা গেল কার সাথে রিয়াকশন? এটা গেল নাইট্রোজেনের সাথে, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের রিয়াকশন। এবার যেটা আমরা বলবো, তাহলে এইদিকে কমপ্লিট করি এই জিনিসটা। তাহলে এখানে কার সাথে রিয়াকশন হলো? নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের রিয়াকশনে কি উৎপন্ন হলো? না, উৎপন্ন হলো NH3
NH3 উৎপন্ন হলো, সাথে কি কি লাগলো? 200 ATM চাপ, 550°C, সাথে কি লৌহচূর্ণ অনুঘটক প্লাস মলিবডেনাম, সাথে কি মলিবডেনাম। লেখাটা বোঝা যাচ্ছে? ঠিক আছে, এখানে লেখা আছে লৌহচূর্ণ অনুঘটক প্লাস মলিবডেনাম। হচ্ছে বুঝতে পারছো জিনিসটা? এরপর কার সাথে রিয়াকশন হবে? এরপর রিয়াকশন হবে হচ্ছে অক্সিজেনের সাথে। দেখো, অক্সিজেনের সাথে যদি নাইট্রোজেন রিয়াক্ট করে তাহলে কি উৎপন্ন হবে? NO উৎপন্ন করে। যদি তুমি ব্যালেন্স করতে চাও করতে পারো, এখানে অক্সিজেন দুটো আছে, এখানে অক্সিজেন একটা আছে, সামনে 2 দিয়ে দিই, কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এখানে কি লাগে? প্রচুর পরিমাণে তাপ লাগে, 3000°C লাগে। 3000°C গিয়ে কি উৎপন্ন হবে? এটা উৎপন্ন হবে। বাট এখান থেকে কি হবে? তাপ শোষিত হবে। কত তাপ? 43.3 কিলো ক্যালোরি তাপ। এই তাপটা কি হচ্ছে? শোষিত হচ্ছে। শোষিত হচ্ছে মানে তাহলে এটা কি ধরনের রিয়াকশন? এন্ডোথার্মিক রিয়াকশন। এটা কি হচ্ছে? এন্ডোথার্মিক রিয়াকশন। থার্মিক রিয়াকশন। এন্ডোথার্মিক রিয়াকশন মানে যেখানে তাপ গ্রাহী বিক্রিয়া, তাপগ্রাহী, তাপগ্রাহী বিক্রিয়া। তাপগ্রাহী বিক্রিয়া। তার আগের রিয়াকশনটা যেটা ছিল, তাহলে এখানে কি হচ্ছিল? এখানে তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে এটা কি হয়? এক্সোথার্মিক। তাপ, আচ্ছা, তাহলে এই পার্টটা এখানে কমপ্লিট করি। এখানে কি আছে? নাইট্রোজেনের সাথে অক্সিজেনের রিয়াকশন হচ্ছে, কি হবে? 3000°C লাগবে। কি উৎপন্ন হবে? NO। এর সাথে তাপ উৎপন্ন হবে, এর সাথে তাপ মুচি বিক্রিয়া, তাপগ্রাহী বিক্রিয়া। এটা হচ্ছে তাপমুচি। আচ্ছা, এত অব্দি ক্লিয়ার? কোন রকম কনফিউশন? এবার যেটা হচ্ছে ওটা হচ্ছে হেবার পদ্ধতির পরে কি আসবে? আচ্ছা, হেবার দেখে নাও। হেবার পদ্ধতি আগে দেখে নিচ্ছ তোমরা। এবার পদ্ধতির পরে কি আছে? এন্ডোথার্মিক রিয়াকশনে হচ্ছে তোমার অক্সিজেনের সাথে রিয়াকশন হচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে? নাইট্রোজেনের সাথে অক্সিজেনের রিয়াকশন হচ্ছে, তাহলে অক্সিজেনের রিয়াকশনে কি হচ্ছে? তাপ শোষিত হচ্ছে, তাহলে এটা কি হবে? তাপগ্রাহী বিক্রিয়া। এবার কার সাথে রিয়াকশন করবো? এইবার হচ্ছে ম্যাগনেসিয়ামের সাথে রিয়াকশন। তাহলে ম্যাগনেসিয়ামের সাথে যদি কি হয়? নাইট্রোজেন যুক্ত হয়, তাহলে কি উৎপন্ন হবে? Mg3n, এটা উৎপন্ন হবে। কি? উত্তপ্ত ম্যাগনেসিয়ামের উপর দিয়ে যদি নাইট্রোজেন গ্যাস চালানো করি তাহলে এটা উৎপন্ন হবে। এটা কি লাগবে? উত্তপ্ত লাগবে। তাহলে এটাকে এখানে কমপ্লিট করি। এখানে কি হবে? ম্যাগনেসিয়ামের সাথে যদি নাইট্রোজেন গ্যাসের রিয়াকশন হয় তাহলে কি উৎপন্ন হবে? Mg3
এটাকে কি হতে হবে, এটাকে উত্তপ্ত হতে হবে। লাস্ট যেটা রিয়াকশন হবে আমার, ওটা হচ্ছে CaC2 এর সাথে। CaC2 এর সাথে কার রিয়াকশন হবে? CaC2 এর সাথে কার রিয়াকশন হবে? নাইট্রোজেন। বলো কি উৎপন্ন হবে? CaC2 এর সাথে যদি নাইট্রোজেনের রিয়াকশন হয় তাহলে পরে কি উৎপন্ন হবে? লাগবে কি আমার এত ডিগ্রি সেলসিয়াস, সাথে কি উৎপন্ন হবে? CaNCN প্লাস কার্বন। দেখে নাও, নাইট্রোজেন দুটা, ক্যালসিয়াম একটা, আর কার্বন দুটা। দেখো ক্যালসিয়াম একটা, ক্যালসিয়াম একটা, নাইট্রোজেন দুটা, এই নাইট্রোজেন এই নাইট্রোজেন, কার্বন দুটা, এই যে কার্বন একটা এই যে কার্বন একটা। এটাই ফার্স্ট রিয়াকশনে কি হচ্ছে, এটা উৎপন্ন হচ্ছে। দেন এখানে এই যে এটা উৎপন্ন হলো CaNCN, এটা কি হবে, আবার রিয়াক্ট করবে CaNCN। তাহলে CaNCN আছে, এটার সাথে যদি আবার রিয়াকশন হয় তাহলে কি উৎপন্ন হবে? CaNCN আছে, এটাকে যদি কি করি আমি, এখানে যদি আমি স্টিম দিই, স্টিম মানে কি H2O, জলীয় বাষ্প, জলীয় বাষ্পর সাথে রিয়াক্ট করাই, তাহলে কি উৎপন্ন হবে? CaNCN এর সাথে যদি জলীয় বাষ্প রিয়াক্ট করে তাহলে উৎপন্ন হবে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট CaCO3। সাথে কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম কার্বনেট যদি দেখি তাহলে এখানে কি হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেট CaCO3 উৎপন্ন হচ্ছে, আর অ্যামোনিয়া NH3, অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া উৎপন্ন হয়। আর এখানে কি উৎপন্ন হচ্ছে? ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট আর NH3 উৎপন্ন। আচ্ছা এটা লিখে নিন, এটা হচ্ছে ক্যালসিয়াম সাইনামাইড। এটা কি সেম ক্যালসিয়াম সাইনামাইড। তাহলে এটাকে যদি ফিল করি তাহলে এখানে কার সাথে রিঅ্যাকশন হবে ফার্স্টে? CaC2 এর সাথে যদি নাইট্রোজেনের রিঅ্যাকশন হয় তাহলে কি উৎপন্ন হবে? CaNCN প্লাস কার্বন। এত অব্দি ক্লিয়ার? কত ডিগ্রি সেলসিয়াস? 1100 ডিগ্রি সেলসিয়াস দিচ্ছি। দেন এটার সাথে যদি কি মেশানো হয়, স্টিম মেশানো হয়, H2O, স্টিম মেশানো হয়, তাহলে পরে কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম সাইনামাইড আছে, ক্যালসিয়াম সাইনামাইডের সাথে যদি H2O রিঅ্যাক্ট করে বা স্টিম রিঅ্যাক্ট করে, জলীয় বাষ্প, অ্যাকচুয়ালি জলীয় বাষ্পই রিঅ্যাক্ট করে, এটা কি, এটা স্টিম, তাহলে পরে কি উৎপন্ন হবে? সাদা রঙের ক্যালসিয়াম কার্বনেট CaCO3, সাদা বর্ণের ক্যালসিয়াম কার্বনেট আর ঝাঁঝালো গন্ধযুক্ত NH3। তাহলে একটা পেজের মধ্যে টোটাল জিনিসটা কমপ্লিট হয়ে আছে। কার রাসায়নিক ধর্ম, কার রাসায়নিক ধর্ম? নাইট্রোজেন, নাইট্রোজেনের রাসায়নিক ধর্ম টোটাল এই পার্টটাতেই আছে। হাইড্রোজেনের সাথে রিয়াকশন, অক্সিজেনের সাথে রিয়াকশন, ম্যাগনেসিয়ামের সাথে রিয়াকশন, আর CaC2 এর সাথে রিয়াকশন করলে পরে কি উৎপন্ন হচ্ছে? ক্যালসিয়াম সায়ানামাইড উৎপন্ন হচ্ছে প্লাস কার্বন উৎপন্ন হচ্ছে। এই ক্যালসিয়াম সায়ানামাইড যদি স্টিমের সাথে রিয়াক্ট করে তাহলে সাদা বর্ণের ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করবে আর ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া উৎপন্ন করবে। বুঝতে পারছো? এটা হলো টোটাল পার্টটা রাসায়নিক ধর্ম। তার আগে কি ছিল? এটা ছিল টোটালটা ভৌত ধর্ম, আর এটা হচ্ছে রাসায়নিক ধর্ম। একটা পেজের মধ্যে টোটালটা কমপ্লিট হয়ে গেছে।
দেখে নাও এটা। এরপরে যেটা করবো ওটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। নাইট্রোজেন ফিক্সেশন তো একদম ইজি একটা জিনিস, ছোটবেলা থেকে তোমরা করে আসছো, আর অ্যাসিড বৃষ্টিতেও তোমরা করে এসছো। এবার যেটা আমরা পড়বো ওটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন, দেন আমাদের এই চ্যাপ্টার এই পার্টটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমাদের কি পড়ে থাকবে, HCl প্রস্তুতি, HNO3 প্রস্তুতি, আর H2SO4 প্রস্তুতি। দেখো HCl প্রস্তুতির ওই পার্টগুলো আমরা পরে করব। HCl প্রস্তুতির জন্য লাবলাং পদ্ধতি, দেন সংশ্লেষ পদ্ধতি, H2SO4 এর জন্য একটা, দেন HNO3 এর জন্য একটা পদ্ধতি। তো ওই পদ্ধতিগুলো লাস্টের পার্টটাতে আমরা করব। আজকে এতটুকুনি থাকবে নাইট্রোজেন ফিক্সেশনের পার্টটা পর্যন্ত। তো লাস্ট পার্ট যেটা আমরা করব ওটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। নাইট্রোজেন ফিক্সেশন খাতায় লিখো, এটা নোটটা লিখো, তাহলে পরে জিনিসটা ক্লিয়ার থাকবে। দেখো নাইট্রোজেন ফিক্সেশনে যেটা আছে, নাইট্রোজেন মানে নাইট্রোজেন, ফিক্সেশন মানে কি করবো, ফিক্স করা। এরকম ফিক্স ডিপোজিট হয়, মানে কি টাকা নিয়ে আমি ফিক্স ডিপোজিট করে দিচ্ছি, 7 বছরের জন্য টাকাটা ফিক্সড থাকবে, 7 বছর পরে ওর থেকে আমি বেশি টাকা পাবো। সাপোজ করো 100 টাকা আছে, 100 টাকা আমি 7 বছরের জন্য কি করে দিলাম, ফিক্সড ডিপোজিট করে দিলাম। তাহলে কি হবে না, 20 বছর পরে বা 30 বছর পরে আমি এটা থেকে কত টাকা পাবো, 1000 টাকা পাবো। তাহলে এটা হচ্ছে ফিক্সড ডিপোজিট। এটা থেকে কি হচ্ছে, ফিক্সড করে দিচ্ছে। তাহলে এখানেও কি হবে, ফিক্স করবে। নাইট্রোজেন ফিক্স হবে। দেখো নাইট্রোজেন ফিক্স করার দরকার কি পড়লো, অ্যাকচুয়ালি আমাদের গাছপালা যেগুলো আছে কি লাগে প্রয়োজনীয়, নাইট্রোজেন লাগে। কোনো রকম প্রবলেম নেই। আমাদের বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণ কি আছে, কোন গ্যাস আছে, নাইট্রোজেন গ্যাস আছে। তার মানে গাছপালারা এই নাইট্রোজেন ইউজ করে নিতে পারে, তাহলেই কোনো প্রবলেম নেই। বাট গাছপালাগুলো কি করতে পারে না, এই নাইট্রোজেন ইউজ করতে পারে না। তাহলে কি এই নাইট্রোজেন যদি ইউজ না করতে পারে, তাহলে কোনোভাবে ওকে নাইট্রোজেন ইউজ, মানে এই নাইট্রোজেনটাকে কোনোভাবে ইউজ করার যোগ্য করতে হবে। না গাছপালা যে আছে এরা কোথা থেকে নাইট্রোজেন নিতে পারে, না ধাতব যৌগ থেকে কি করতে পারে, যৌগ থেকে কি করতে পারে, নাইট্রোজেন সংগ্রহ করতে পারে। হতে পারে ধাতব নাইট্রেট, হতে পারে ধাতব নাইট্রাইট, এগুলোর থেকে কি করতে পারে, গাছপালাগুলো কি নাইট্রোজেন সংগ্রহ করতে পারে। ওদের যা নাইট্রোজেন লাগবে ওরা এখান থেকে সংগ্রহ করে। তাহলে আমার কাজ কি হবে, অ্যাকচুয়ালি এটা নাইট্রোজেন ফিক্সেশনের না দুটো প্রসেস থাকে। নাইট্রোজেন ফিক্সেশনের দুটো প্রসেসের মধ্যে একটা হচ্ছে প্রাকৃতিক, আরেকটা হচ্ছে কৃত্রিম। আমরা যেটা পড়বো ওটা হচ্ছে প্রাকৃতিক। তাহলে এখানে কি আছে, নাইট্রোজেন ফিক্স করার জন্য প্রাকৃতিক পদ্ধতি। তাহলে বায়ু কি করে হয়, বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন আছে এই নাইট্রোজেনটা কি করে ধাতব যৌগে, ধাতব নাইট্রাইট বা ধাতব নাইট্রেটে কনভার্ট হচ্ছে, ধাতব নাইট্রাইট বা ধাতব নাইট্রেটে কনভার্ট হচ্ছে, এটাই জাস্ট আমরা দেখবো। ধাতব নাইট্রেটে কনভার্ট হচ্ছে এটা দেখবো। এতটুকুন ক্লিয়ার যে আমাদেরকে কি পড়তে হবে, এনএফ নাইট্রোজেন ফিক্সেশন, যে নাইট্রোজেন গ্যাস আছে এটা কি করে ধাতব নাইট্রাইট বা ধাতব যৌগে পরিণত হচ্ছে, ধাতব নাইট্রেট ধাতব নাইট্রাইট এগুলোতে কনভার্ট হচ্ছে। জাস্ট এতটুকুন জিনিস আমাদেরকে পড়তে হবে। দেখো কি আছে, নাইট্রোজেন আছে, যখন বজ্রবিদ্যুৎ হয়, মানে ঝলকানি টলকানি হয়, থান্ডার স্টর্মিং এই জিনিস। তো এখানে কি আছে, যখন বজ্রবিদ্যুৎ হয় তখন কি হয়, O2টার সাথে নাইট্রোজেন অক্সিজেনের সাথে 3000 ডিগ্রি সেলসিয়াসে রিয়াক্ট করে কি উৎপন্ন করে, NO উৎপন্ন করে, যেটা 2 অনু। এটা উৎপন্ন হলো ফার্স্ট স্টেপ আমার এটা।
সেকেন্ড স্টেপে কি হয়, ওই এনওটা আবার অক্সিজেনের সাথে রিয়াক্ট করে কি উৎপন্ন করে, NO2 উৎপন্ন করে। NO2 উৎপন্ন করে। নেক্সট ওই NO2 কার সাথে রিয়াক্ট করে, জলের সাথে রিয়াক্ট করে কি উৎপন্ন করে, HNO2 HNO3। এটা উৎপন্ন করে। নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এবার যদি এখানে দেখাই নাইট্রাস অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড এই দুটা মানে HNO2 অথবা HNO3 এগুলো কি হয়, ধাতব যৌগের সাথে রিয়াক্ট করে। অ্যাকচুয়ালি এরা কি হয়, এত অব্দি তো জিনিসটা ক্লিয়ার, N2 আর O2 যুক্ত হয়ে NO কনভার্ট হচ্ছে, NO অক্সিজেনের সাথে রিয়াক্ট করে NO2 ফর্ম করছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির জলের সাথে মিশে HNO2 আর HNO3 ফর্ম করছে, নাইট্রাস অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রাস অ্যাসিড অথবা নাইট্রিক অ্যাসিড কি হবে, বৃষ্টির জলের সাথে মাটিতে পড়ে মাটিতে যে ধাতব যৌগ থাকবে এই ধাতব যৌগের সাথে কি হয়, রিয়াক্ট করে কি ফর্ম করে, ধাতব নাইট্রেট অথবা ধাতব নাইট্রাইট। তাহলে এটা কি হয়ে গেল, ফিক্স হয়ে গেল। এটাই হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। এই কি নাইট্রোজেন ফিক্সেশন। বুঝতে পেরেছো তোমরা? কোন রকম যদি কোথাও কোন রকম কনফিউশন থাকে যে হ্যাঁ এইখানে কোনো একটা জায়গা বুঝতে পারিনি বা কিছু, কমেন্ট সেকশনে জানাও, আমি বুঝিয়ে দেবো। আর টোটালটা জিনিসটা খাতায় লেখো, যতক্ষণ না পর্যন্ত তোমরা জিনিসটা খাতায় লিখবে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না। ফার্স্টের থেকে একবার রিভিশন করি। এখানে কি আছে, আজকে আমরা কি পড়লাম, এই নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেন গ্যাসের ফার্স্টে কি দেখলাম, যে নাইট্রোজেন N দিয়ে লেখা হয়, আর এখানে কি আছে, নাইট্রোজেন গ্যাসের সংকেত আছে। নাইট্রোজেন গ্যাসের কি দেখলাম, স্ট্রাকচার দেখলাম। এখানে কি থাকে, এটা হচ্ছে ট্রিপল বন্ড থাকে, ট্রিপল বন্ড, ট্রিপল বন্ড। এরপরে কি আছে, এরপরে দেখলাম নাইট্রোজেন, নাইট্রোজেনের নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ ইলেকট্রন। এখানে কি দেখলাম, ইলেকট্রনিক কনফিগারেশন দেখলাম, KLMN। KLMN কি বলতো, জাস্ট কোনো একটা যদি পরমাণু থাকে, এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে ওর বাইরে যে শেলগুলো থাকে ওই শেলগুলোর নেমিং হয় KLMN দিয়ে। যদি ফার্স্টেরটার নাম দিই তাহলে K, তারপরটা L, তারপরটা M, তারপরটা N। এটাকে 1 নাম্বার কক্ষ, 2 নাম্বার কক্ষ, 3 নাম্বার কক্ষ, 4 নাম্বার কক্ষ বলে। এরপর লুইস ডট স্ট্রাকচার দেখলাম। লুইস ডট স্ট্রাকচার তোমরা ফার্স্ট সবাই করে এসছো, তো লুইস ডট স্ট্রাকচার আই থিঙ্ক কোনো রকম প্রবলেম হয়নি। এরপর যেটা দেখলাম ওটা হচ্ছে কি করে উৎপন্ন হচ্ছে, কি উৎপন্ন হচ্ছে, যে নাইট্রোজেন গ্যাস যেটা উৎপন্ন হচ্ছে ওটা কি করে উৎপন্ন হচ্ছে। এখানে কি আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে কে রিয়াক্ট করছে, সোডিয়াম, সোডিয়াম নাইট্রাইট রিয়াক্ট করছে, করে কি উৎপন্ন করছে, অ্যামোনিয়াম নাইট্রাইট আর NaCl উৎপন্ন করছে। এই অ্যামোনিয়াম নাইট্রাইট যেটা, এটা কার সাথে রিয়াক্ট করছে, এটাকে কি করা হচ্ছে, এটাকে তাপ দেওয়া হচ্ছে, তাপ দিয়ে কি উৎপন্ন হলো, নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হলো আর জল উৎপন্ন হলো। কিন্তু এটাকে একটা স্টেপে করানো হয় না। একটা স্টেপে কেন করানো হয় না, তার কারণ হচ্ছে এটা বিস্ফোরণ করতে পারে একবারে যদি হয়, তার জন্য এটাকে দুটা স্টেপে করানো হয়।
এখানে একটা জিনিস বলা যেতে পারে যে হ্যাঁ এখানে কি আছে, এরকম আছে, এটার মধ্যে কি আছে NH4Cl প্লাস কি আছে NH4Cl আর NaNO2। তাহলে পরে এখানে কি উৎপন্ন হবে, নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এখানে কর্কের ছিপি লাগানো আছে, স্ট্র দিয়ে এটাকে কোথায় পাঠানো হয়, আরেকটা চেম্বারে পাঠানো হয়, এরকম থাকে, তার উপরে এরকম করে রাখা থাকে, এত অবধি জল থাকে, দেন এটাকে নিচ দিয়ে গিয়ে এরকম এখানে, এখানে কি আছে, এখানে হচ্ছে নাইট্রোজেন স্টোর হচ্ছে, আর এটা কোথায় আছে, জলের ভিতরে, এই পার্টটা, এখানে জল। কি করা হয়, তাপ দেওয়া হয়। তাপ দিলে পরে কি হবে, NH4Cl আর NO2 এর মধ্যে রিয়াকশন হবে, রিয়াকশন হয়ে কি উৎপন্ন হবে, নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এই নাইট্রোজেন গ্যাসটাকে এইভাবে কি করা হয়, স্টোর করা হয়। এরপরে কি আছে, নাইট্রোজেন গ্যাসের প্রস্তুতি পড়লাম, ধর্মের মধ্যে ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম পড়বো, দেন নাইট্রোজেনের ব্যবহার পড়বো, দেন নাইট্রোজেন ফিক্সেশন আর বা নাইট্রোজেন সংবন্ধন বলে আমাদের টোটাল পার্টটা কমপ্লিট হবে। নাইট্রোজেন গ্যাসের ব্যবহারের মধ্যে কি পড়লাম, সার প্রস্তুতি, হিমায়ক হিসেবে ব্যবহার করা হয়, ক্রায়ো সার্জারি, ক্রায়ো সংরক্ষণে ব্যবহার করা হয়। আর আরেকটা তোমাদের হোমওয়ার্ক দিলাম যেটা কমেন্ট সেকশনে জানাবে। এরপরে যেটা আছে নাইট্রোজেন গ্যাসের ভৌত ধর্ম, ভৌত ধর্মের মধ্যে কি আছে, এটা বর্ণহীন, গন্ধহীন, বাষ্প ঘনত্ব বের করলাম আমরা, আর আণবিক ওজন কত ওটাও আমরা বের করেছি। এই দিক থেকে যদি দেখি সাধারণ অবস্থায় এরা কি হয়, নাইট্রোজেন গ্যাস গ্যাসীয় হয়, স্ফুটনাঙ্ক কত হয়, মাইনাস 195.8 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে কি হয় -209.8 ডিগ্রি সেলসিয়াস, এখানে মাইনাস হবে, এটা মাইনাস হবে, -209.8 ডিগ্রি সেলসিয়াস, এটা মাইনাস হবে। এরপরে বললাম হচ্ছে রাসায়নিক ধর্ম, রাসায়নিক ধর্মের মধ্যে কি আছে, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের রিয়াকশন, নাইট্রোজেনের সাথে অক্সিজেনের রিয়াকশন, নাইট্রোজেনের সাথে ম্যাগনেসিয়ামের রিয়াকশন, আর CaC2 রিয়াকশন। হাইড্রোজেনের রিয়াকশন, অক্সিজেনের রিয়াকশন, ম্যাগনেসিয়াম, CaC2 রিয়াকশন, এখানে কি উৎপন্ন হবে, ক্যালসিয়াম সাইনামাইড উৎপন্ন হবে। এই ক্যালসিয়াম সাইনামাইড পরে জলীয় বাষ্পের সাথে রিয়াক্ট করে CaCO3 ক্যালসিয়াম কার্বনেট আর কি উৎপন্ন করবে, অ্যামোনিয়া উৎপন্ন করবে। দেন আমরা বললাম হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রোজেন ফিক্সেশন কি করে হচ্ছে, নাইট্রোজেন আর অক্সিজেন যখন আকাশে বিদ্যুৎ চমকায় তখন কি এই টেম্পারেচারটা পাচ্ছে, অ্যাকচুয়ালি বিদ্যুৎ যখন চমকাচ্ছে তখন কি হচ্ছে, এই টেম্পারেচারটা পাচ্ছে, এই টেম্পারেচারে কি উৎপন্ন করে, NO উৎপন্ন করে, দেন NO2 এর সাথে রিঅ্যাক্ট করে নাইট্রোজেন ডাই অক্সাইড বা NO2 ফর্ম করছে, NO2 জলের সাথে রিঅ্যাক্ট করে নাইট্রাস অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড উৎপন্ন। দেন এই নাইট্রাস অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড ধাতব যৌগের মানে বৃষ্টির জলের সাথে মাটিতে পড়ে ধাতব যৌগের সাথে রিঅ্যাক্ট করে কি উৎপন্ন করে, ধাতব নাইট্রেট, ধাতব নাইট্রাইট উৎপন্ন করে, যেটা কি হচ্ছে নাইট্রোজেন ফিক্স হচ্ছে। বাতাসের নাইট্রোজেন ছিল ওটা ফিক্সড হলো মাটিতে, ধাতব নাইট্রেট, ধাতব নাইট্রাইট। ক্লিয়ার, কোন রকম কনফিউশন? এরপরে যদি তোমাদের কোনো রকম প্রবলেম থাকে কমেন্ট সেকশনে জানাও, কোনো রকম ডাউট থাকে কমেন্ট সেকশনে জানাও। সামনে তোমাদের এক্সাম আছে, কবে এক্সাম, অগাস্টের ফার্স্টে নয়তো অগাস্টের মিডে হবে। ভালো করে পড়াশোনা করো, কয়েকদিন পরেই আমরা দেখি কোশ্চেন আনসার সিরিজ যদি পসিবল হয় আমরা নিয়ে আসবো। ওকে, টাটা, বাই বাই, টাটা, বাই বাই।